ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে ইতিহাসকে সেটাকে বিকৃত করে একটা লেখা লিখেছেন। তো আমরা বাংলাদেশি যারা আছি, আমরা যারা আমাদের ইতিহাসকে ধারণ করি, আমরা যারা আমাদের ইতিহাসকে লালন করি, আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতকে, দিল্লিকে স্পষ্ট করে বলে দিতে চাই, ইতিহাস বিকৃত করার যদি দুঃসাহস আর বিন্দু পরিমাণ দেখায় তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনোই ছাড় দেবে না। আজকে নরেন্দ্র মোদী ভারত থেকে বলেছে যে আমাদের 16ই ডিসেম্বর বা আমাদের বিজয় 71-এ সেখানে ভারতের অবদান বেশি ছিল। সেটি প্রপাগান্ডা, এটি একটি মিথ্যা বাণী। আমরা অনেক রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। এই নতুন স্বাধীনতা, এই 18 কোটি মানুষের যে জয়ধ্বনি, এটি ভারতের ভালো লাগছে না। কিছু মিডিয়া, এমনকি নরেন্দ্র মোদীরও ভালো লাগে নাই। এই ভালো না লাগার ফলে নরেন্দ্র মোদী আজকে প্রপাগান্ডাবাজ মিডিয়ার সাথে প্রপাগান্ডা করছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই দাবি করেছেন। তার এমন বিতর্কিত পোস্টে নিন্দার ঝড় বইছে পুরো বাংলাদেশে। ফেসবুক, সাবেক টুইটার বা এখনকার এক্স, দুই যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন তো কমলই না, বরং উস্কে দিলেন নরেন্দ্র মোদী। এত বড় দুঃসাহস কোথায় থেকে পায় মোদী? এত বড় দুঃসাহস কোথায় থেকে পায় মোদী? বাংলাদেশ নিয়ে আবারও মন্তব্য করে রীতিমতো ফেঁসে যাচ্ছে এখন মোদী সরকার। মুক্তিযুদ্ধের ইতিহাসদেরকে বিকৃত করেছে সেই কুলাঙ্গার মোদী সরকার, কুলাঙ্গার মোদী সরকার। বাংলাদেশের বিজয় হচ্ছে ভারতের বিজয়। ভারতবাসীরা বিজয় চিনিয়ে এনেছে, তারপরে বাংলাদেশে বিজয় হয়েছে। এই বিজয় বাংলাদেশের না, এই বিজয় বাংলাদেশের না, এই বিজয় হচ্ছে ভারতের। জয় বাংলা স্লোগান দিয়ে মুসলমানদের বাড়ি থেকে আপনারা সবকিছু লুট করে নিয়ে যেতেন। এটি হচ্ছে ভারত, আর সেটাই আপনাদের জয়। আর সেই জয় নিয়েই এখন বাংলাদেশ নিয়ে কথা বলেন। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোন দুঃসাহসে বাংলাদেশ নিয়ে মোদী এরকম মন্তব্য করতে পারে কিংবা লিখতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবং আমরা বিশ্বাস করি মা এবং মাতৃভূমি একই সূত্রে গাঁথা। যদি কেউ আমার মাকে টাচ করে, আমার মাতৃভূমিকে টাচ করে, তাহলে আমরা তাদেরকে কখনোই ছাড় দেব না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এতদিন 16টা বছর তারা যেভাবে দিল্লির প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশকে চালিয়েছে, এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেটা আর সম্ভব নয়। তাই আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এটা এখন বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার ষড়যন্ত্রে ঠেকেছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অস্তিত্বের প্রশ্নে আমরা কখনো এক চুল পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। এই ভারতের মোদী এখন বলতেছে সে পাকিস্তানকে তার পরাশক্তি মনে করতে জন্য সে পাকিস্তানের বিপক্ষে গিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছে। সে আজকে বলেছে যে আজকে এই বাংলাদেশের বিজয় তাদের বিজয় ছিল, এই বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। কিন্তু না, বাংলাদেশের 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, আমাদের 3 লক্ষ আমাদের মায়েরা বোনেরা সম্ভ্রম হারিয়েছে। সেই জায়গা থেকে ভারত কোন ধৃষ্টতা দেখিয়ে এই বাংলাদেশে বলে যে এই স্বাধীনতা ছিল ভারতের স্বাধীনতা, এই স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতের স্বাধীনতা, এই মুক্তি ছিল ভারতের মুক্তি? কখনোই না। এই মোদী চেয়েছিল এই বাংলাদেশকে তারা ব্যবহার করে যেন ভারতকে, পাকিস্তানকে তারা পরাজিত করতে পারে, পাকিস্তানকে যেন পাকিস্তান যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেইটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য, পাকিস্তানকে তারা প্রতিহত করার জন্য পরাজিত করার জন্য আমাদের 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা তাদের সেই সহযোগিতাকে সম্মান জানাই। তবে তারা যে ইন্টেনশন নিয়ে, কারণ ইন্টেনশন ডাজ ম্যাটার, ইন্টেনশন নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, সেটা পশ্চিমকালেই কখনোই ঠিক ছিল না। তাদের পন্থা ভুল ছিল এবং তাদের সহযোগিতার জায়গাটা সঠিক হলেও তাদের চিন্তা চেতনা ভুল ছিল। সেই জায়গা থেকে ভারত
আমাদেরকে যেভাবে নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং তাদের একক আধিপত্য বিস্তারের জন্য আমাদেরকে বিগত সময়ে আওয়ামী লীগের মাধ্যমে আমাদের বাংলাদেশকে যেভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে ব্যবহার করেছে, আমরা হুঁশিয়ার করে বলতে চাই কোনোভাবেই এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে এজেন্ডা এটাকে বাস্তবায়ন ভালো লাগে নাই। এই ভালো না লাগার ফলে নরেন্দ্র মোদী আজকে প্রপাগান্ডাবাজ মিডিয়ার সাথে প্রপাগান্ডা করছে। কয়েকটা মাস ধরে আমরা যে আন্দোলনটা করেছি, আন্দোলন করার পরে যে আমাদের একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন দেশ পাওয়ার পর যে আমরা একসাথে হয়েছি, আবার প্রোগ্রাম হচ্ছে, আনন্দ করছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। 15 বছর পরে আমাদের এই বিজয়ের দিনটা এসছে, যে বিজয়ের দিন একটা বিরাট তাৎপর্য, কারণ এই বিজয় দিবসে, এই 24শে বিজয় দিনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, দুঃশাসন মুক্ত হয়েছি। কাজে এই বিজয় দিনে আমাদের আনন্দটা অনেক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম জিয়ার দল, যারা দেশের জন্য আপোষহীনভাবে কাজ করেছেন, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখনও অসুস্থ অবস্থায় কোনোদিন আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদূরে থেকে এই বিএনপির এত বড় আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিএনপিকে সংগঠিত করে যে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে বিএনপির বহু নেতা কর্মী ত্যাগ স্বীকার করেছে, অনেকে কারাবরণ করেছে। তারপরেও বলবো বিএনপির আন্দোলন এখনো থেমে যায় নাই। এখন প্রধান এবং প্রধান কারণ করতে হবে যে কাজটা হলো, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য এবং জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করতে। বিএনপি সেটা প্রমাণ করেছে। এই দীর্ঘ এত বছর তারা শুধু আন্দোলন করে অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি দফা সংস্কার দিয়েছে, সেই সংস্কারকে আমাদেরকে নিজেদের মধ্যে সেই ধারণ করে আমাদেরকে সমগ্র জনগণকে মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আগামী নির্বাচনে আমাদের বিএনপিকে ক্ষমতায় এনে জনগণের পাশে থেকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এখন তাদের মন্তব্য, তারা দীর্ঘ 15 বছর একটা পার্টির সঙ্গে কাজ করেছে, না করেছে তারা, এবং ভারত করেছে, আমি যেটা ভারত করেছে, এবং আমাদের পার্টি, আমাদের যে স্বৈর শাসক, তিনিও ক্ষমতায় থাকার জন্য তারই সহায়তা নিয়েছে। কাজে হঠাৎ করে শেখ হাসিনার পতনে তাদের নিজেদের মধ্যেই বিভ্রান্তি এসে গেছে, যে কারণে তারা আমাদের, কারণ এটাকে তারা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল, কিন্তু সেটা তারা পারেনি। সেই জন্যই তাদের কিছুটা ওলটপালট কথাবার্তা, মিথ্যা প্রচারণা, এগুলো আমরা শুনছি। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িকতা মানে আমরা সম্প্রীতি ছেড়ে থাকি, সকল ধর্ম, সকল নির্বিশেষে মানুষ, আমরা একটা জাতি, বাংলাদেশি। কাজে আমরা সেইভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন বর্তমান যে নেতৃত্ব তারেক রহমান, এরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে সমাজকে এবং রাষ্ট্রকে সংস্কার করতে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকেও নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। নির্বাচন নিয়ে বলতে যাচ্ছি যে আমরা তো রোড ম্যাপ চাচ্ছি, আমরা আশা করি, কারণ সেদিনই দেখলাম যে উপদেষ্টা বলেছেন যে খুব শিগগিরই একটা রোড ম্যাপ দেবেন। কারণ রোড ম্যাপ হলো একটা পরিকল্পনা, এটা হওয়া মানেই একেবারে নির্বাচন হওয়া না, যে কারণে তারা তো উল্টাপাল্টা কথা বলছে কোনো উপদেষ্টা, কিন্তু সেটা না। এটা হলো তোমার পরিকল্পনা, তোমরা কতটুকু কখন কী করবে, সেই পরিকল্পনা যে জনগণ যেমন আশ্বস্ত হয়, আমরাও তোমার মনে করতে পারি যে হ্যাঁ এখন আমাদের নির্বাচন দিতে হবে। কারণ একটা জিনিস, যে কোনো সংস্কারই এর সময়ের প্রয়োজন, আর বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হয়, কাজেই সংস্কার ধারাবাহিকভাবে চলে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মতো এত বড় সংস্কারকার আমরা দেখি নাই, কারণ তিনি যে 19 দফা দিয়েছেন, আপনারা দেখেছেন, সেই দফার ভিত্তিতে এখনো বাংলাদেশ। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।